প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। এর আগে আমি কণিক সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকেও কণিকের অধিবৃত্ত নিয়ে আমি আলোচনা করব। তো আসা যাক আসলে অধিবৃত্ত কাকে বলে। কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত 1 হতে বড় একটি স্থির ধ্রুবক, সেসব বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে অধিবৃত্ত বলে। অধিবৃত্তের সমীকরণ আমরা জানি যে x² - y² - b² 1। আমরা যদি চিত্রের মাধ্যমে অধিবৃত্তটাকে উপস্থাপন করি তাহলে দেখো যে এইখানে x ড্যাশকে আমরা x অক্ষ বলে থাকি, y ড্যাশকে আমরা y অক্ষ বলে থাকি। এই দুইটা হলো অক্ষরেখা। এখানে দেখো যে দুইটা পরাবৃত্তের মতো দেখানো আছে, যে একটা এই সাইডে আর একটা হলো এই সাইডে। আসলে অধিবৃত্ত যখন আমরা চিত্রে দেখাবো তখন এই x অক্ষ এবং y অক্ষ যে জায়গায় ছেদ করবে সেটাকে বলা হয় অধিবৃত্তের আসলে কেন্দ্র। যেমন এখানে x অক্ষ y অক্ষের ছেদবিন্দু হলো C, এটাকে আমরা অধিবৃত্তের কেন্দ্র বলে থাকি। আসলে এম জেড কে আমরা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা বলি, আর এম ড্যাশ জেড ড্যাশ এইটাও একটা নিয়ামক। অর্থাৎ অধিবৃত্তের দুইটা নিয়ামক থাকে, দুইটা ফোকাস থাকে, দুইটা শীর্ষ থাকে। তো তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখালাম যে পি ড্যাশ একটা বক্ররেখা বা অধিবৃত্ত, আর তার নিয়ামক রেখা হলো এম জেড, এম ড্যাশ জেড ড্যাশ। শীর্ষ দুইটা হলো এ ও এ ড্যাশ, আর ফোকাস দ্বয় বা উপকেন্দ্র দ্বয় হলো এস আর এস ড্যাশ। এখন যদি আমরা এটাকে চিহ্নিত চিত্র দেখাই তাহলে আসে যে পি ড্যাশ বক্ররেখা বা অধিবৃত্ত, px, y অধিবৃত্তের উপর চলমান বিন্দু। এই যে এই পিটা হলো অধিবৃত্তের উপর চলমান বিন্দু। সি হলো অধিবৃত্তের কেন্দ্র, সিটা এই যে এটাকে আমরা অধিবৃত্তের কেন্দ্র বলে থাকি। এ ও এ ড্যাশ, একটা এ আর এটা হলো এ ড্যাশ, এই দুইটাকে আমরা শীর্ষ বলে থাকি। তো দুইটা শীর্ষ থাকে অধিবৃত্তের। এরপরে আসো যে ফোকাস বা উপকেন্দ্র। ফোকাস বা উপকেন্দ্র অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা ফোকাস থাকবে বা উপকেন্দ্র থাকবে, যেটাকে আমরা একটাকে এস ধরে থাকি আর একটাকে এস ড্যাশ ধরে থাকি। তাহলে এস ও এস ড্যাশ উপকেন্দ্র দ্বয় বা ফোকাস দ্বয়। এম জেড, এই যে এম জেড, এম ড্যাশ জেড ড্যাশ, অর্থাৎ এম জেড ও এম ড্যাশ জেড ড্যাশ নিয়ামক রেখা দ্বয়। নিয়ামক রেখাকে আমরা দ্বিকাক্ষ বলে থাকি। তার মানে দ্বিকাক্ষ বা নিয়ামক দ্বয় হলো এম জেড ও এম ড্যাশ জেড ড্যাশ। আর অক্ষ আমরা উপবৃত্তের ক্ষেত্রে বৃহদক্ষ বলছিলাম, এখানে বলা হচ্ছে আর অক্ষ। আর অক্ষকে আমরা এক্স ড্যাশ বলে থাকি, আবার এ ড্যাশ বলি। একসঙ্গে এ ড্যাশকে আর অক্ষ বলা হয়, বি ড্যাশকে অনুবন্ধী অক্ষ বলা হয়। উপবৃত্তের ক্ষেত্রে এটাকে আমরা বৃহদক্ষ আর ক্ষুদ্রাক্ষ বলেছিলাম, এখানে আমরা বলবো আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ। পিএস, এই পি থেকে এস, অর্থাৎ এই পি আর এস এর দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। তো পিএসটা ফোকাস বা উপকেন্দ্রিক দূরত্ব। পিএম দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্বকে আমরা পিএম বলে থাকি, অর্থাৎ দ্বিকাক্ষ বা নিয়ামক হলো এম জেড, এই পিএমটাকে হলো দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব। তারপরে আসে আমি এল ড্যাশ, এটাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা হয়।
অধিবৃত্তের সংজ্ঞানুসারে, যেমন আমরা উপবৃত্তের সংজ্ঞানুসারে লিখেছিলাম পিএস ইকুয়াল টু ই ইন্টু পিএম, এখানে অধিবৃত্তের সংজ্ঞানুসারে হবে পিএস ইকুয়াল টু ই ইন্টু পিএম, অর্থাৎ অধিবৃত্তের সংজ্ঞানুসারে আর উপবৃত্তের সংজ্ঞানুসারে দুইটা সেম, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে ইর মান থাকবে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, আর অধিবৃত্তের ক্ষেত্রে থাকবে ইর মান 1 থেকে বড়, আর উপবৃত্তের ক্ষেত্রে থাকবে 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ 0 থেকে বড় আর 1 থেকে ছোট। তো তাহলে এই অধিবৃত্তের বিবৃতি বা চিহ্নিত চিত্র আমি দেখালাম। আমি আবারও বলি, সি হলো অধিবৃত্তের কেন্দ্র, এ ড্যাশ এ ও এ ড্যাশ শীর্ষদ্বয়, এস ও এস ড্যাশ ফোকাস বা উপকেন্দ্র দ্বয়, পিএস হলো ফোকাস দূরত্ব, পিএম হলো দ্বিখাক্ষের উপর লম্ব দূরত্ব, এ ড্যাশকে আমরা আর অক্ষ বলি, বি ড্যাশকে আমরা অনুবন্ধী অক্ষ বলি। বি ড্যাশকে অনুবন্ধী অক্ষ বলি, এল ড্যাশকে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বলি। অধিবৃত্তের সংজ্ঞানুসারে পিএস ইকুয়াল টু ই ইন্টু পিএম। এবার এই অধিবৃত্তের কতিপয় উপাদান বের করার সূত্র যেগুলো দরকার সেগুলো আমি তোমাদের দেখাবো। এখানে এক নম্বরে বলছে যে অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র সি, সেটার স্থানাঙ্ক হলো 0 0। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা আসলে যে ধ্রুব অনুপাতটাকে আমরা উৎকেন্দ্রিকতা বলি, এটা সমান √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ ইজ গ্রেটার দেন বি। যখন এটা বড় হবে এটা নিচে থাকবে, আর যখন বিটা বড় হবে তখন বি নিচে থাকবে। আর অক্ষের দৈর্ঘ্য টোয়াইস এ, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য টোয়াইস বি, শীর্ষ দ্বয় প্লাস মাইনাস এ কমা 0, আর অক্ষের সমীকরণ y সমান 0, অনুবন্ধী অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, অধিবৃত্তের শীর্ষদ্বয় প্লাস মাইনাস এ কমা 0, অধিবৃত্তের উপকেন্দ্র বা ফোকাস দ্বয় প্লাস মাইনাস এ ই কমা 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই এ, নিয়ামক রেখা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a ই, ফোকাস দ্বয়ের দূরত্ব s ড্যাশ সমান টোয়াইস a ই, নিয়ামক রেখা দ্বয়ের দূরত্ব 2a বাই ই। অধিবৃত্তের অসীম তট অর্থাৎ অসীম তটরেখার সমীকরণ y সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এখন আমরা এই অধিবৃত্তের সমীকরণ থেকে আসলে এ আর বির মানটা পাবো। এ আর বির মান জানা থাকলে আবার এই বিভিন্ন উপাদানগুলো আমরা বের করতে পারবো। এখন আমি এই সূত্রগুলোর সাহায্যে যে উপাদানগুলো বের করা যাবে সেগুলোর জন্য একটা উদাহরণ সেট করব। এই উদাহরণটা আমি তোমাদেরকে দেখাই। দেখো বলছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়াল টু 2, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অর্থাৎ দৈর্ঘ্য একবার বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একবার বের করতে হবে, ও অসীম তটের সমীকরণ নির্ণয় করো। এখন আমি এই অধিবৃত্তটাকে প্রমিত ইকুয়েশন আকারে নিয়ে আসব। সেই ক্ষেত্রে দেখো 2 দ্বারা আমাদের ভাগ করতে হবে, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো এক্স স্কোয়ার বাই 2
এখানে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, অর্থাৎ -4y² = 1। 2 দ্বারা ভাগ করলে আমার এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব x² / a² - y² / b² আকারে। অর্থাৎ এখানে 4y² আছে, আমরা যদি y² নিচে হাফ লিখে হোল স্কয়ার দেই তাহলে 1/4 হয়, উল্টে গেলে 4y² হয়। তাহলে সেই ক্ষেত্রে এটা আমার ইকুয়েশন হলো 1, আর অরিজিনাল ইকুয়েশন যেটা x² / a² - y² / b² = 1, এইটা নাম্বার হলো 2। এই দুটাকে তুলনা করে আমরা a ও b এর মান বের করব। যে 1 ও 2 তুলনা করে পাই a সমান √2, অর্থাৎ এটার সঙ্গে এটা তুলনা করলে এর জায়গায় আসলে √2 আছে আর b এর জায়গায় হাফ আছে, তাহলে আমরা পেলাম b সমান হাফ। এখন আবার এখানে বের করতে বলছে প্রথমে উৎকেন্দ্রিকতা। আমরা উৎকেন্দ্রিকতা সমান জানি e সমান √1 + b² / a² যখন a is greater than b। তো দেখো b এর মান আবার হাফ, এটা বসে দিলাম, এর মান √2 এটাও বসালাম, বসালে এটা ক্যালকুলেশন করলে 1/8 হয়, এটা আমরা যোগ করলে হয় 9/8, অর্থাৎ বর্গমূল করলে 3/2√2, 3/2√2। এরপরে আমরা আসবো উপকেন্দ্র। উপকেন্দ্র ±a, ±a, 0, অর্থাৎ এর মান আমরা এখানে √2 বসালাম, এর মান আমরা 3/2√2 বসালাম, তাহলে √2 আর √2 কেটে গেলে 3/2, 0, ±3/2, 0, এটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। অর্থাৎ উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র এই দুইটাই আমরা বের করে ফেললাম। এরপরে আমরা আসি যে নিয়ামক রেখা। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা দুটা একই কথা, এখানে নিয়ামক রেখা বলা আছে। তাহলে নিয়ামক রেখা আমরা কি জানি যে x ± a/e। এখানে x ± এর মান √2, এর মান 3/2√2, এই দুটো মান বসে আমরা ক্যালকুলেশন করলে পাবো 3x ± 4, এটা একটা অ্যান্সার। তাহলে নিয়ামক রেখা আমরা পেয়ে গেলাম। এরপরে আসি হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b²/a। তো b এর মান হলো হাফ, আমরা হাফ বসালে তার উপর স্কয়ার করলে 1/4 হয়, এটার কাটলে হাফ থাকে, আর এর মান হলো √2, ক্যালকুলেশন করলে পাবো আমরা 1/2√2। তাহলে এইটা আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপরে আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখানে বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা জানি x ± a। তাহলে x ± a, এর মান √2, এর মান 3/2√2, এই √2 কেটে গেলে 3/2 থাকে, বর্জন করলে 2x ± 3। তাহলে এইটা একটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে আসো অধিবৃত্তের অসীম তট কাকে বলে বা অসীম তটের সমীকরণ কি, এটা আমরা বের করব। যে অধিবৃত্তের অসীম তটের সমীকরণ y ± b/a × x। তাহলে b এর মান আমরা জানি হাফ, এর মান জানি আমরা √2, এইটা ক্যালকুলেশন করলে আমরা পাই x / 2√2, বজ্রগ্রহণ করলে আমরা পাবো 2√2y ± x। এইটা আমরা অসীম তট বের করে ফেললাম, এইটা একটা অ্যান্সার হলো। তাহলে আবার সবগুলো উপাদান আমরা বের করে ফেললাম। এবার আমি আসি যে অধিবৃত্তের বিভিন্ন উপাদান দেওয়া থাকলে অধিবৃত্তের সমীকরণ কিভাবে বের করা যাবে। যেমন ধরো উপকেন্দ্র বা ফোকাস দেওয়া থাকলো, নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা দেওয়া থাকলো, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলো, তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ কিভাবে বের করতে পারবো। তাহলে আসা যাক যে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র বা ফোকাস দেওয়া আছে 1, 1, নিয়ামক রেখা দেওয়া আছে 2x + y - 1 = 0, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √3। তাহলে আমরা ধরে নেব যে px, y অধিবৃত্তের উপর একটা চলমান বিন্দু, এইটা ধরে নিয়ে সমীকরণ বের করতে হবে। যেহেতু চলক এখানে দেওয়া নাই, px, y অধিবৃত্তের উপর একটা বিন্দু আমরা ধরে নিলাম।
যার দ্বিঘাক্ষ দেওয়া আছে হলো টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু 0, উপকেন্দ্র বা ফোকাস দেওয়া আছে 1 1, উৎকেন্দ্রিকতা ই সমান দেওয়া আছে √3। এখন আমরা px, y বিন্দু থেকে ফোকাসের দূরত্ব ps² আমরা বের করে নিলাম, অর্থাৎ দূরত্বের সূত্র এখানে ps² দিলে আর রুট দেওয়া লাগবে না। তাহলে x1 - x2, এটা হলো x1, এটা হলো x2, x1 - x2 হোল স্কয়ার যোগ y1 - y2 হোল স্কয়ার, তাহলে y - 1 হোল স্কয়ার হয়। এইটা আমরা ফোকাস দূরত্ব বের করে নিলাম। এবার দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব pm ইকুয়াল টু আমরা পাবো যে টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই √, এই x এর সহগ 2 আছে, 2 এর উপর স্কয়ার, y এর সহগ 1 আছে, যোগ দিয়ে 1 এর উপর স্কয়ার দিতে হবে। তাহলে আমার লম্ব দূরত্ব বের হয়ে গেল। এখন এটা যদি আমরা বর্গ করি তাহলে pm² হয়, আর টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার হয়, আর স্কয়ার আর রুট কেটে গেলে 2 × 4 = 5 হয়। এইটা আমরা ফোকাস দূরত্ব আর দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব এই দুটা বের করে নিলাম। এখন আমরা অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে জানি ps = e × pm। তাহলে ps = e × pm লিখলাম। এখন এটা আমরা বর্গ করব, কারণ বর্গ করে মানটা বের করে আছে। তাহলে বর্গ করলে হবে ps² সমান e² × pm²। তাহলে ps² এর মান এখানে আমার বের করা আছে, এটা বসিয়ে দিলাম। pm² এর মান বের করা আছে, এটাও বসিয়ে দিলাম। এর মান √3, এইটাও আমি বসিয়ে দিলাম। দিলে স্কয়ার রুট কেটে এখানে 3 হয়, আর এখানে 5 হয়। তাহলে 5টা এই পাশে বর্জনন করে আসলো, আর এটাকে হোল স্কয়ার ভাঙালে আমরা এটা পেলাম। এরপরে এখানে 3 হয়, 3 দ্বারা এটারে গুণ করলে আমরা যেটা পাবো সেটা পরবর্তী লাইনে আসবে। তাহলে প্রথমে আমরা এটাকে হোল স্কয়ারটা ভেঙে নিয়েছি, যেমন a + b + c হোল স্কয়ার, তাহলে a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2ca, কিন্তু -1 এর আগে এই যে 1 এর আগে মাইনাস থাকায় এই দুইটা আসলে মাইনাস হবে। তাহলে এখন আমরা এটা গুণ করলে পাবো 3 × 4 = 12x², 3y², এই যে 3 × 4 = 12xy, এই 3 × 2 = 6y, 3 × 4 = 12x, আর এই যে 1 আছে, 1 দ্বারা 3 কে গুণ করলে +3 হয়। এখন আমরা এই পাশটা আগে লিখব, 12x² 3y² 12xy -6y -12x + 3। এরপরে আমরা এটাকে ওই পাশে পার করব, পার করলে -5y² হবে, -5x² হবে, এটা মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হবে, এটা +10y হবে, এটা -10 হবে। এখন যদি আমরা এটা যোগ বিয়োগ করি তাহলে অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। তো এখানে আছে 12x², এখানে আছে 5x², একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ করলে আমরা 7x² পাই। আর এখানে আছে 3y², এখানে আছে 5 -5y², তাহলে -2y² পাই। তারপর যে 12xy, এখন x আছে এখানে 12, এখানে 10, বিয়োগ করলে পাবো -2x, এখানে আছে 6y, এখানে আছে 10y, বিয়োগ করলে পাবো +4y, এখানে আছে 3, এখানে আছে 10, বিয়োগ করলে আমরা পাবো -7। তাহলে এইটা আমার অধিবৃত্তের ইকুয়েশন নির্ণয় করা হলো, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে আরো একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় শিখাবো। দেখো বলছে যে একটি অধিবৃত্তের নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে c² এবং যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √2 থাকলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা এই ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণটা ধরে নিলাম যে x² / a² -y² / b² = 1, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে e সমান √2। তাহলে e সমান আমরা লিখলাম √2, আর ফোকাস দ্বয়ের দূরত্ব দেওয়া আছে, যে উপকেন্দ্র বা ফোকাস দ্বয়ের দূরত্ব দেওয়া আছে টোয়াইস ae, এটা আমরা জানি, সেইটার সমান দেওয়া আছে হলো c²। তাহলে টোয়াইস ae সমান হলো c²। তো আমরা এর মানটা বসাবো, এর মানটা বসালে হবে 2 × a × √2, এই 2 দ্বারা ভাগ করলে এখানে 8 হয়, আর √2টা নিচে নামিয়ে দিলাম। এখন এটা যদি আমরা বর্গ করি তাহলে 8 × 64 ভাগ 2, 32 × 2 = 64 হয়, অর্থাৎ a² এর মান আমরা পেলাম 32। তাহলে a² এর মান 32 পেলে আমার a অজানা ছিল, বের হলো। এখন b² আমরা বের করব। তাহলে
উৎকেন্দ্রিকতার থেকে আমরা আবার আসি যে উৎকেন্দ্রিকতা স্কোয়ার দিলে রুট দিতে হবে না, ই স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে ইর মান আবার √2 দেওয়া আছে, যেহেতু এটা স্কোয়ার তাহলে রুট আর স্কোয়ার কাটলে এটা 2 হয়ে যাবে। 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান 32 পাইছি আমরা, এটা এখানে বসে দিলাম। দিয়ে এখন 1টাকে যদি আমরা বার করি তাহলে 2 মাইনাস 1 হয়, 2 মাইনাস 1 বিয়োগ করলে হবে 1, তার মানে বি স্কোয়ার ইকাল টু 32 বের হলো। তাহলে আমরা এ স্কোয়ারের মানও 32 পেলাম, বি স্কোয়ারের মানও 32 পেলাম। তাহলে এ স্কোয়ার ও বি স্কোয়ারের মান একে বসিয়ে পাই। তাহলে এ স্কোয়ার ও বি স্কোয়ারের মান যদি আমরা একে বসাই তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার জায়গায় হবে 32 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার জায়গায় হবে 32 সমান হলো 1। এইটা আমার অধিবৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো আমি অধিবৃত্তের সমীকরণ তোমাদের বের করা শিখালাম। এখন আমরা আসি যে তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা, অর্থাৎ প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উঠতে আমরা একটা পরীক্ষা নেব। সেখানে তোমাদের প্রথম পত্রতে থেকে থাকবে হলো বৃত্ত আর ম্যাট্রিক্স ও নির্ণায়ক, আর দ্বিতীয় পত্র থেকে আমি দ্বিপদী উপপাদ্য তোমাদেরকে করিয়েছিলাম, দ্বিপদী উপপাদ্য থাকবে এবং তার সাথে কৌণিক অর্থাৎ ষষ্ঠ অধ্যায়টা থাকবে। এই দুইটা অধ্যায় হলো সেকেন্ড পার্ট আর দুইটা অধ্যায় ফার্স্ট পার্ট। তোমরা খুব সুন্দর করে বাসায় পড়বা এবং যে অঙ্কগুলো আমি এখানে করে দিয়েছি এই আঙ্গিকেই তোমাদের প্রশ্ন করা হবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং এগুলো পড়বা, দেখবা, এই আশাবাদ ব্যক্ত করি।